বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুর ও লক্ষ্মীপুরে নিহতদের সরকারিভাবে শহীদ স্বীকৃতির দাবি করেছেন পরিবারের সদস্যরা। তারা জানান, মামলার পর কারো কারো দিন কাটছে নিরাপত্তাহীনতায়। বলছেন, সরকারিভাবে আর্থিক সহযোগিতা না পেলে কোনোভাবেই বেঁচে থাকা সম্ভব নয়। নিহতদের নামে স্মরণীয় স্থাপনা নির্মাণেরও দাবি উঠেছে। বেলাল রিজভী ও সাইদুল ইসলাম পাবেলের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। তাওহিদ সন্নামাতের পরিবারের সদস্যদের কান্না থামছেই না। অভাবের সংসারে বেশি দূর এগোয়নি পড়াশোনা। সংসারের হাল ধরতে বেছে নেন রাজমিস্ত্রির কাজ। ভাইয়ের পড়াশোনার খরচও দিতেন মাদারীপুরের তাওহিদ, কিন্তু তাকে হারিয়ে সে পথটুকু বন্ধ হয়ে গেছে। সেজন্য সরকারিভাবে আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন তার বাবা মা। আমি যদি 10 জনের লেগে শহীদ হই, তোমার তাও যদি বাঁচকে থাকে তাহলে আইবে, আর যদি 10 জনের লেগে আমি শহীদ হই তাহলে আমার তো শহীদ মৃত্যু হবে। আমার আর্থিক অবস্থা একটু নরমাল, এই কারণে আমার সঙ্গে আমি রাজমিস্ত্রি কাজ করি, আমার সঙ্গে কাজে দিতাম আমার বাবারে। গত 19 জুলাই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের সঙ্গে মাদারীপুর সদর উপজেলার খাগদি এলাকায় যোগ দেয় তাওহিদ সন্নামাত। এ সময় এলোপাতারি গুলিতে মারা যান তিনি। তার নামে এলাকায় একটি স্মরণীয় স্থাপনা নির্মাণের দাবি জানান স্থানীয়রা, যাতে তাওহিদের কথা মনে রাখতে পারে আগামী প্রজন্ম। শহীদদের যেমন রাষ্ট্রীয় সম্মান দেয়, ওরকম একটা রাষ্ট্রীয় সম্মান আমাদের মোস্তফাপুরের গোল চত্বর যেন নামে করা হয়। তাওহিদ ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে, শহীদ মর্যাদা এবং সরকারের কাছে যে সরকারি আসুক, আমাদের আবেদন সরকার যেন এদের ফ্যামিলিটাকে দেখে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। লক্ষ্মীপুরের আফনান ও সাব্বিরের পরিবারেও চলছে শোকের মাতম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আফনান পাটোয়ারি ও সাব্বির আহমেদের পরিবারের দিন কাটছে নিরাপত্তাহীনতায়। হত্যার বিচার চেয়ে থানায় মামলা করে অভিযুক্তদের হুমকিতে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন পরিবারের সদস্যরা। আমার তো এখন আর পুরুষ বলতে বাসায় কেউ নাই, আমাদের দেখাশোনারও কেউ নাই। আমরা এখন বাসায় থাকতে পারতেছি না। আমাদেরকে ফোন দিয়ে শুধু আমার আত্মীয়দেরকে হুমকি ধমকি দিচ্ছে। সেদিন আমার চোখে ফাঁকি দিয়ে সে মিছিলে গেছে। সবাই বলে না, একটা গুলি লাগছে, সে বাঁচবো। আমার মনে হয় না সে বাঁচবো। আর আমার একটা ছেলে মরে গেছে, আমি কি করব? আন্দোলনে গুলিতে নিহতদের সরকারিভাবে শহীদ স্বীকৃতির দাবি করছে এলাকাবাসী। শহীদ আপনার রক্ত বৃথা যাবে না। সেক্ষেত্রে তারা শহীদ আপনাকে হত্যা করার পরেও এখন তাদের পরিবারের উপরে আবার তারা হুমকি দামকি দিচ্ছে। ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন সংশ্লিষ্টরা। সংসারে হেল্প করছে, টাকা পয়সা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।